আমাদের বিয়ে থেকে তুলতে যাচ্ছি আজকে আলুর শাক। আজকে আমি আপনাদেরকে দেখাবো আলুর শাকের রান্না। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন। তো আমি একটা ঝাঁকা নিয়ে গেলাম আলুর শাক তুলতে। দেখেন কত সুন্দর, একদম লকলক করতেছে আলুর শাকগুলো। আর এই আলুর শাকগুলো কিন্তু রান্না করলে অনেকটা মজা হয়। আমাদের অঞ্চলের মানুষেরা কিন্তু এই সময় আলুর শাক কিন্তু বিভিন্ন রকম করে রান্না করে খায়। তো আজকে আমি এই আলুর শাক রান্না করব আলু দিয়ে। তো আমি চলে আসলাম ভিয়ে এসে এখন দেখতে পাচ্ছেন যে আমি আলুর শাক তুলতেছি। আর আমার শাক পাতা তুলতে অনেক ভালো লাগে এবং শাক পাতা খেতেও আমার অনেক ভালো লাগে। তো এদিকে আমার আলুর শাকগুলো তুলে নেওয়া হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন কতগুলো হয়েছে। তো এখন আমি আমার আব্বাকে বললাম যে আব্বা একটা মাছ মেরে দেন, কারণ আলু শাক তো আর খালি খাওয়া যাবে না, মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে। তো আমাদের এই পুকুরে কিন্তু অনেক ছোট ছোট তেলাপিয়ার মাছ আছে। তো ভাবলাম যে আজকে তেলাপিয়ার মাছটা মারে নিব আব্বা থেকে। তো মেরে নিয়ে তখন এই তেলাপিয়ার মাছ দিয়ে আজকে এই আলু শাকটা রান্না করব। তো আব্বাকে বলতে যে দেরি, আব্বা হলো মাছ মারতে দেরি করলো না। তো এদিকে চলে এলো জাল নিয়ে পুকুরে। তো এসে দেখেন একটা খেওয়া দিয়েছে আর কতগুলো তেলাপিয়ার মাছ উঠেছে। আসলে বাড়ির মাছ খাওয়ার মজাটাই আলাদা। আর আমরা গ্রামের যারা থাকি তারা তো একদম আমরা টাটকা টাটকা শাক সবজি তারপরে হলো মাছ এগুলো আমরা খেয়ে থাকি, তাই না? আর আপনারা যারা শহরে থাকেন তারা তো কিনে খান। দেখেন টাটকা টাটকা মাছ, টাটকা টাটকা শাক, আসলে এগুলো খাওয়ার মজাটাই আলাদা। তো এদিকে দেখেন একটা খেওয়াতে একদম পাতিল ভর্তি কিন্তু তেলাপিয়ার মাছ হয়ে গেল। তো ওইদিকে মাছটা নিয়ে এসে আমি অন ক্যামেরাতে মাছগুলো সুন্দর করে কেটে নিয়েছি। এখানে ভুল হয়েছে, আমার মা কেটে দিয়েছে, কারণ আমি তেমন ভালো করে মাছ কাটতে পারি না, আর মাছের আমার গন্ধ লাগে, ভালো লাগে না। তো এদিকে আজকে মাটির চুলায় রান্না করব, তার জন্য শাকগুলো আগে থেকে ধুয়ে নিয়েছিলাম, সেই শাক দিয়েছি। শাকের সাথে দিয়েছি এখানে ছোট ছোট আলু, দেশি আলু, এগুলো কিন্তু আমাদের বাড়ির আলু। তারপরে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি, পেঁয়াজটাও কিন্তু আমাদের জমির বাড়িতে চাষ করা। তো তারপরে আমি মাছ দিলাম, তেলাপিয়ার মাছ 3টা দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি আমি, এখানে লবণ হলুদের গুঁড়া আর দিয়েছি মরিচের গুঁড়া। এখানে বেশি কিছু মশলা দেওয়ার দরকার নেই, এতটুকু দিলেই হবে। তো এখানে আমি দিয়েছি সাদা তেল, সয়াবিন তেল। তো দিয়ে এখন হাত দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে নেব। এই রান্নাটা আপনি মাখিয়ে করতে পারলে বেশি টেস্ট হয়, তাহলে দেখা যাচ্ছে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায় এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো এখানে আমি অল্প একটু পরিমাণ খালি হাতটা ধুয়ে আমি পানি দিয়েছি, যেহেতু শাক থেকে অনেক পানি বের হবে, তো তার জন্য আর বেশি পানি দিলাম না। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি এটা জাল করে নেব। তো এই পাশে আমি তরকারি উঠিয়ে দিয়েছি, ওই পাশে দেখেন ভাত হয়ে গেছে। আসলে গ্রামের মানুষেরা যারা তারা কিন্তু এভাবেই রান্না করে, একদম শর্টকাটে হয়ে যায়। আর মাটির চুলার রান্না তো যারা খাইছেন তারা তো জানেন যে মাটির চুলার রান্নাটা কত টেস্ট হয়। তো এদিকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ শাকটা এখনও আমার হয়ে আসেনি, কারণ রসটা একদম আমি শুকিয়ে দেবো, তাহলে কিন্তু এই শাকটা খেতে ভালো লাগে। অনেকেই দেখি এটা ঝোল করে খায়, আমি আলুর শাক কখনো ঝোল করে খাইনি, এভাবেই আমরা চচ্চড়ি করে খেয়েছি, কিংবা একটা ভাজিও বলতে পারেন, আমরা এটা ভাজি বলি। তো তারপরে এদিকে দেখেন আমার তরকারিটা প্রায় হয়ে আসতেছে, এদিকে ভাতটাও কত সুন্দর উতলে আসিছে, এদিকে আমার ভাতও হয়ে যাচ্ছে, তরকারিটাও হয়ে যাচ্ছে। এরকম দু চুলায় রান্না করলে রান্নাটাও আগায় এবং কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন আমি এদিক শাকটা সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতেছি যে রস এখনো আছে কিনা। তো একদম শুকনা করে নেব। তো এদিকে দেখেন আমার শাকটা হয়ে গেছে। তো এখন দেখেন আমি এটা নামিয়ে নেব। এদিকে আমার ভাতও দেখেন হয়ে গেছে। তো এখন দেখেন আমি এই শাকটা এখন নামিয়ে একটা হলে বাটিতে রাখছি। দেখেন ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে। গরম ভাতের সঙ্গে যদি এইভাবে আলুর শাক রান্না করে খান, আপনাদের কাছে একটা কথা বলে, এর সাথে কোনো মাংসও পারবে না। আর এটা খেতে তো এতটা মজা হয়েছিল, তো সবাইকে অনেক প্রশংসা করছিল। তো আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, একদম সাধারণ একটি রেসিপি।